ইংল্যান্ডের বিপক্ষে এই আসন্ন 3 ম্যাচের ওডিআই সিরিজে রোহিত শর্মা আর বিরাট কোহলি ব্যাট হাতে কি সফল হতে পারবেন? কেন এমনটা বলছি? কারণ এই দুই তারকা ব্যাটার মানে সাম্প্রতিক সময় বা বলতে গেলে শেষ 5-6 মাস ধরে নিজেদের নামের প্রতি একেবারেই সুবিচার করতে পারছেন না। ব্যাট হাতে তারা ভারতীয় দলকে ওই জায়গায় ভরসা দিতে পুরোপুরি ব্যর্থ হয়েছেন বলা চলে। আমরা যদি গত টি-20 বিশ্বকাপের পর থেকে এই দুই ব্যাটার মানে ভারতীয় দলের হয়ে শুধুমাত্র টেস্টই খেলেছেন, একটা মাত্র ওয়ানডে সিরিজ খেলেছিলেন ওই শ্রীলঙ্কার বিপক্ষে। ওইটার হিসাবটা আমি পরে করছি। আগে টেস্ট সিরিজে মানে যেখানে তারা বেশিরভাগ আর কি মানে ক্রিকেটটাই খেলেছেন, সেখানে কিন্তু রোহিত শর্মা 8টা টেস্ট খেলেছেন ওই আর কি মানে 2024 টি-20 বিশ্বকাপ জেতার পর থেকে। 8টা টেস্ট মিলিয়ে তিনি মোট রান করেছেন 164, তার ব্যাটিং গড়টা প্রায় 11, মাত্র একটাই হাফ সেঞ্চুরি তিনি করেছিলেন। আর এছাড়া বিরাট কোহলির হিসাবটা যদি আমরা করি, তিনি 10 টেস্টে মোট রান করেছেন 382, তার ব্যাটিং গড়টা হচ্ছে প্রায় 22.5, একটা সেঞ্চুরি আর একটাই হাফ সেঞ্চুরি তিনি করতে পেরেছিলেন। রোহিত শর্মার বিরাট কোহলি যে লেভেলের যে ক্যালিবারের ব্যাটার, এই যে পরিসংখ্যানটা আপনাদের সামনে তুলে ধরলাম, এইগুলো কি কোনোভাবেই তাদের সাথে যায়? একেবারেই মানায় না। দীর্ঘ 16-17 বছর ধরে এই দুজন আন্তর্জাতিক ক্রিকেট খেলে আসছেন ভারতীয় দলের জার্সিতে। মানে এই দুজন তো এমনি এমনি নাম করেননি, এমনি এমনি ভক্ত সমর্থকদের মনে জায়গা করে নেননি। তারা ধারাবাহিকভাবে পারফর্ম করে রান করে ভারতীয় দলকে দিনের পর দিন ভরসা জুগিয়েছেন। অনেক ম্যাচ জয় তারা গুরুত্বপূর্ণ ভূমিকাও পালন করেছেন। কিন্তু এই শেষ 5-6 মাস ধরে তারা ভারতীয় দলকে ব্যাট হাতে ভরসা দিতে একেবারেই ব্যর্থ হয়েছেন, দলের সবচেয়ে দুই সিনিয়র ক্রিকেটার হওয়া সত্ত্বেও। তো সেই কারণেই রোহিত শর্মার বিরাট কোহলির ব্যাটিং ফর্মটা কিন্তু যথেষ্ট কনসার্নের একটা জায়গা। এবার আপনারা হয়তো অনেকে বলতে পারেন যে ওটা তো লাল বলের ক্রিকেট ছিল, টেস্ট ফরম্যাট ছিল, এটা তো ডিফারেন্ট ফরম্যাট, ওডিআই ফরম্যাট। তো এখানে তো আর কি তারা মানে ভালো কিছু বা করলেও করতে পারে বা ওই ফরম্যাটের ফর্মটা তারা এই জায়গায় নাও ক্যারি করতে পারে। আমিও ব্যক্তিগতভাবে সেটা ডেফিনেটলি চাই তাদের ওই খারাপ ফর্ম যেন এই ফরম্যাটে না থাকে। মানে যেহেতু ফরম্যাট আলাদা, বলের রঙও আলাদা, সব কিছুই আলাদা, সেই কারণে মানে আর এখানে যেহেতু ভারত একটু বেশি অ্যাটাকিং মাইন্ডসেট নিয়ে খেলে থাকে, তো সেই কারণে এই দুজন ক্রিকেটার আমি আশা করব মানে এই ইংল্যান্ড সিরিজেই তারা ব্যাট হাতে আবার রানের মধ্যে ফিরবেন। আর এরপরে তো চ্যাম্পিয়ন্স ট্রফি রয়েছেই। তো মানে চ্যাম্পিয়ন্স ট্রফিতে ভালো করার জন্য এই ইংল্যান্ডের বিপক্ষে ওডিআই সিরিজে এই দুজনের কিন্তু রানে ফেরাটা অত্যন্ত জরুরি। এখানে রানে ফিরলে তারাই ওই যে কনফিডেন্সটা পাবেন, সেটাতে গিয়ে আর কি চ্যাম্পিয়ন্স ট্রফিতে তার সুফলটাই ভারতীয় দল পাবে। কিন্তু এইখানে যদি তারা রান করতে ব্যর্থ হন, এখানে যদি তারা কোনো কারণে ফেল করে যান এই 3 ম্যাচের ওডিআই সিরিজে, তাহলে সেই নেগেটিভ ইম্প্যাক্টটা কিন্তু ওই চ্যাম্পিয়ন্স ট্রফির মঞ্চে গিয়েও পড়তে পারে। কারণ চ্যাম্পিয়ন্স ট্রফি স্কোয়াড থেকে আপনি কিন্তু তাদেরকে আর বাদ দিতে পারবেন না। চ্যাম্পিয়ন্স ট্রফির চূড়ান্ত দল অলরেডি ঘোষণা হয়ে গেছে। যদি ওই চ্যাম্পিয়ন্স ট্রফি স্কোয়াড সিলেকশনের আগে ভক্ত সমর্থকদের একাংশ কিংবা অনেক প্রাক্তন ক্রিকেটার এই দুই ক্রিকেটারের ওই জায়গায় আর কি মানে দলে থাকা নিয়ে তারা প্রশ্ন তুলে দিয়েছিলেন। কিন্তু যাই হোক, ভারতের সিলেকশন প্যানেল অত সাহসী সিদ্ধান্ত নেয়নি। এই দুজন ক্রিকেটারকে হয়তোবা তারা এই জায়গায় একটা শেষ সুযোগে দিয়েছেন বলা চলে। তো রোহিত শর্মা বিরাট কোহলি দুজনের কাছেই এই ইংল্যান্ডের বিপক্ষেই ওডিআই সিরিজটা অ্যাসিড টেস্ট হতে চলেছে। আমি আবারও বলছি, এইখানে তো যদি তারা ভালো পারফর্ম করে ওই জায়গায় কনফিডেন্সটা বুস্ট করতে পারেন, তবেই সেটা গিয়ে চ্যাম্পিয়ন্স ট্রফিতে আর কি ভারতীয় দল সুফল ভোগ করবে। এই দুই ব্যাটারের ব্যাট থেকে রান বেরোবে বলেই আমি মনে করছি। আর আমি বললাম এটা তো আমি টেস্ট ফরম্যাটের হিসাব করলাম। তো এইখানে টেস্ট ফরম্যাটের সাথে ওডিআই ফরম্যাটের মানে সেই রকম যোগসূত্র প্রায় নেই বললেই চলে, কিন্তু তারপরেও যোগসূত্র আছে, কারণ খেলাটা তো দিন শেষে ক্রিকেট। আর এরা দুজন একই রোলই প্লে করেন, দুজনেই আর কি ব্যাটিংয়ের ভূমিকায় অবতীর্ণ হবেন। তো সেখানে ব্যাটিংটা তো আর কি বদলে যাবে না, ব্যাটিং টেকনিক থেকে শুরু করে স্কিল এইগুলো তো আর বদলে যাবে না। হ্যাঁ, মাইন্ডসেট বা অ্যাপ্রোচ এটা হয়তো মানে ফরম্যাট ওয়াইজ বদলাতে পারে। আর এছাড়া বললাম ওই 24 টি-20 বিশ্বকাপ জেতার পর থেকে ভারত ওই একটাই ওডিআই সিরিজ খেলেছিল শ্রীলঙ্কার বিপক্ষে, ভারত কিন্তু সেই সিরিজটা হেরেছিল। সেই শ্রীলঙ্কা আবার চ্যাম্পিয়ন্স ট্রফিতেও কোয়ালিফাই করতে পারেনি। তো সেখানে রোহিত শর্মা ব্যাট হাতে কিন্তু দুর্দান্ত ছন্দে ছিলেন। তো 3 ম্যাচে তিনি 2টা 50+ স্কোর করেছিলেন, সাথে ওই মানে কি পুরো সিরিজে আর কি হাইয়েস্ট রান গেটার ছিলেন। 157 রান তিনি করেছিলেন 52+ অ্যাভারেজ মেনটেন করে। আর সবচেয়ে বড় যে বিষয় সেটা হলো তার স্ট্রাইক রেট। 141+ স্ট্রাইক রেটে তিনি ওই সিরিজে ব্যাটিং করেছিলেন। ভাবতে পারেন, যেখানে টি-20 ক্রিকেটেই 141 স্ট্রাইক রেটে ব্যাটিং করাটা যে কোনো ব্যাটারের কাছে একটা স্বপ্ন, সেখানে রোহিত শর্মা ওডিআই ফরম্যাটে কিন্তু ব্যাটিং করেছিলেন ওই 141+ স্ট্রাইক রেটে। সেটাও কিন্তু খুব বেশি দিন আগে নয়, ওই রোহিত জবে থেকে আর কি ব্যাটিংয়ে তার ফর্মটা হারিয়েছে তার ঠিক ওই 1-1.5 মাস আগেই। তো আর তার আগে টি-20 বিশ্বকাপে রোহিত শর্মা কিন্তু ব্যাট হাতে যথেষ্ট ভালোই পারফর্ম করেছিলেন, ওই টুর্নামেন্টের সেকেন্ড হাইয়েস্ট রান গেটার ছিলেন আমি যদি খুব ভুল না করি। আর বিরাট কোহলি কিন্তু আবার ওই শ্রীলঙ্কার বিপক্ষে সিরিজটা খুব একটা ভালো কাটেনি তার। ওই জায়গায় তিনি 3 ম্যাচে মোট 58 রান করেছিলেন ওই প্রায় 20-র কাছাকাছি গড়ে, কিন্তু তিনি কোনো 50 বা 100 ওই জায়গায় করতে পারেননি। কিন্তু তারপর আমি মনে করি রোহিত শর্মার বিরাট কোহলি মানে টেস্ট ক্রিকেটে তাদের সময়টা হয়তো মানে ভালো না গেলেও ওডিআই ফরম্যাটে সাদা বলের ক্রিকেটে তারা নিজেদের স্বরূপেই ফিরবেন। তার মূল কারণটাই হচ্ছে এই জায়গায় তারা অনুপ্রেরণা নিতে পারে ওই 2023 সালের ওয়ানডে বিশ্বকাপ থেকে। ওই আর কি টুর্নামেন্টটায়
টপ 2 রান গেটার ছিলেন এই বিরাট কোহলি আর রোহিত শর্মাই। খুবই সারপ্রাইজিং বিষয় না? এটা কিন্তু খুব বেশি আগে নয়, ওই বছর দেড়েক আগেরই ঘটনা। ওই টুর্নামেন্টের হায়েস্ট রান গেটার ছিলেন বিরাট কোহলি, সেকেন্ড হায়েস্ট রান গেটার ছিলেন এই রোহিত শর্মা। বিরাট কোহলি তো সব রকম রেকর্ড ব্রেক করে 765 রান করেছিলেন ওই টুর্নামেন্টে। তার ব্যাটিং গড়টা ছিল 95+। তিনি 3টা সেঞ্চুরি 6টা হাফ সেঞ্চুরি করেছিলেন, আর সাথে রোহিত শর্মা ওই টুর্নামেন্টে 597 রান করেছিলেন। তার ব্যাটিং গড়টাও ছিল 54+, একটা সেঞ্চুরি 3টা হাফ সেঞ্চুরি করেছিলেন। তাহলে এই দুই ব্যাটার যখন এর আগে যে মানে ভারত বড় আসরটা খেলেছিল আমরা আইসিসি ইভেন্টে ওই ওডিআই ফরম্যাটে, সেখানে যদি এত ভালো পারফরমেন্স তারা জেনারেট করে থাকেন, তো সেই পারফরমেন্সটা কেন তারা ডেলিভার করতে পারবেন না এই আসন্ন চ্যাম্পিয়ন্স ট্রফির মঞ্চে? আর তার আগে ইংল্যান্ডের বিপক্ষে 3 ম্যাচের ওডিআই সিরিজটা তাদের জন্য ডেফিনেটলি একটা ড্রেস রিহার্সাল হতে চলেছে। তো ওই জায়গায় আমার এটাই বলার, 23 সালের ওয়ানডে বিশ্বকাপে রোহিত শর্মা যেভাবে আর কি ফ্লাইং স্টার্ট এনে দিতেন নিয়ম করে ভারতীয় দলকে, প্রায় প্রত্যেক ম্যাচে আমার মনে আছে ইন্ডিয়া যদি আগে ব্যাটিং করার সুযোগ পেত কিংবা যদি রান চেসও করতো, ভারত কিন্তু 10 ওভারে মানে প্রথম পাওয়ার প্লেতে নিয়ম করে 75+, 80+, ইভেন দু একটা ম্যাচে 90+ও স্কোর করে ফেলেছিল। তার মূল নেপথ্যেই ছিল ওই রোহিত শর্মার অ্যাটাকিং ব্যাটিং, তার ওই অ্যাটাকিং অ্যাপ্রোচ। আমি চাইব রোহিত শর্মা ওই মেজাজটা ধরে রেখেই এই আজ থেকে শুরু হতে চলা ইংল্যান্ডের বিপক্ষে এই ওডিআই সিরিজের 3 ম্যাচে ব্যাটিং করুক, আর তার সাথে ওই চ্যাম্পিয়ন্স ট্রফির মঞ্চেও তার ওই আগুন ঝরা ফর্মটাই আমরা দেখতে চাই। আর শুধু ওই ফ্লাইং স্টার্ট করলেও তো হবে না, নিজের ইনিংসটাকে ওই জায়গায় বড় করতে হবে, মানে 50 বা 100+ স্কোর পেতে হবে, তবেই না গিয়ে ওই একটা লম্বা সময়ের জন্য তার ব্যাটিংয়ে কনফিডেন্সটা ওই জায়গায় গ্রো করবে। আর একই কথা বিরাট কোহলির ক্ষেত্রেও প্রযোজ্য। বিরাট কোহলির হয়তো ওই ফ্লাইং স্টার্ট এনে দেওয়ার প্রয়োজন নেই, কিন্তু তিনি এত বছর ধরে ওডিআই ক্রিকেটে যে রোলটা প্লে করেন, তো মানে কি মিডিল অর্ডারটা সামলানো বা ওই জায়গায় মানে মিড ওভার্সে পার্টনারশিপ গড়ে তোলা, দলের ওই জায়গায় অ্যাঙ্করিং রোলটা প্লে করা, আর তারপর ইনিংসের শেষের দিকে গিয়ে নিজের রানের অ্যাক্সিলারেশনের সাথে সাথে দলের রানটাকে ওই জায়গায় বেশ অনেকটা বাড়িয়ে নিয়ে যাওয়া, তো এই কাজগুলোই এই মানে আসন্ন 3 ম্যাচের ওডিআই সিরিজে আর ওই চ্যাম্পিয়ন্স ট্রফির মঞ্চে আমরা এই রোহিত শর্মা বিরাট কোহলির ব্যাট থেকে দেখতে চাই। আর এছাড়া আমি মনে করি এই ওডিআই সিরিজ আর চ্যাম্পিয়ন্স ট্রফির এই দুটো আসর এই দুই ক্রিকেটারের জন্য এক প্রকার অ্যাসিড টেস্ট হতে চলেছে, কারণ এরা দুজনেই 2027 ওয়ানডে বিশ্বকাপ কিন্তু খেলতে চান। তো সেই বিশ্বকাপের দলে বা সেই বিশ্বকাপের পরিকল্পনায় যদি এদের দুজনকে থাকতে হয়, তাহলে ডেফিনেটলি এই চ্যাম্পিয়ন্স ট্রফির মঞ্চে বা এই ইংল্যান্ডের বিপক্ষে 3 ম্যাচের ওডিআই সিরিজে তাদের ভালো কিছু করে দেখাতেই হবে। আমিও ব্যক্তিগতভাবে চাই এরা দুজন ওই ভালো ফর্মটা ক্যারি করেই 27 ওয়ানডে বিশ্বকাপ পর্যন্ত ভারতকে সার্ভিস দিক। তো আপনারাও কি আমার সাথে একমত? আপনারাও কি চান রোহিত শর্মার বিরাট কোহলি 27 ওয়ানডে বিশ্বকাপ পর্যন্ত তাদের ওই ভালো ফর্মটা ক্যারি করুক? তো আপনারা যারা আমার সাথে একমত তারা তো কমেন্ট করবেনই, আর যারা চান না যে রোহিত শর্মার বিরাট কোহলি 27 ওয়ানডে বিশ্বকাপ পর্যন্ত খেলুক, তারাও ডেফিনেটলি কমেন্ট করে আপনাদের মূল্যবান মতামতটা জানাবেন।